नमस्कार बंधुरा पिबी किचेन शोते तुम्हारे सबाइके अनेक अनेक स्वागत। भिडियोटी सम्पूर्ण देखार जोन्नो अनुरोध रइल। এই আলু কাটলি বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে এভাবে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে আলুগুলোকে কিন্তু এভাবে কাটলে এটা খেতে বেশ ভালো লাগে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। তারপরে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সরষের তেলে করলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে আসলে আমরা সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন, যাতে করে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু এই রেসিপিটি সন্ধ্যের খাবারের জন্য এমনি শুধু শুধু বানিয়ে খেতে পারবে, কিংবা এটা যে কোনো গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু জাস্ট অসাম লাগে। তোমরা জাস্ট একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আলুর গায়ে কিন্তু হালকা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা এই আলুগুলোকে নামিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু আলুগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে না। আলুটা ভাজার পর তোমরা চাইলে কিন্তু এর থেকে কিছুটা তেল কমিয়ে রাখতে পারো, যদি তোমরা খুব বেশি তেল খেতে পছন্দ না করো। তারপর সেই তেলের মধ্যে আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে কিন্তু বেশ ক্রিস্পি করে ভাজতে হবে। এবার এই শুকনো লঙ্কাটাকে কিন্তু আমরা ভেজে তুলে নিতে হবে। তারপর ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো একটু কালো জিরে, দিয়ে দেব প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো রসুন থেতো করা। তোমরা চাইলে কিন্তু এখানে রসুন বাটাও ব্যবহার করতে পারো। দিয়ে দেব গ্রেট করা আদা প্রায় 1/2 টেবিল চামচ মতো। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে তেলের সাথে হালকা একটু ভেজে নিতে হবে। ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি প্রায় 2টো। ঝালটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে, তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো। এটা কিন্তু খুব কম মশলায় তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হয় রেসিপিটি। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু খুব ভালোবাসে এই রেসিপিটি খেতে। মশলাগুলো হালকা ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর এই টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সব উপকরণগুলোর সাথে। টমেটোটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন। নুনটা কিন্তু আমরা আগেও আলুর মধ্যে ব্যবহার করেছিলাম, তাই এখানে কিন্তু নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এই নুনটা দেওয়ার ফলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ গুঁড়োটাকে দিয়ে টমেটোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত কি এই টমেটোটা পুরো গলে যাচ্ছে। প্রায় 2 থেকে 3 মিনিট টমেটোটাকে খুব ভালো করে ভাজার পর কিন্তু টমেটোটা পুরোপুরি গলে গেছে। এবার এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবারে আলুগুলোকে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আলু আর টমেটোটাকে আরও 1 মিনিট মতো খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে এই আলুর মধ্যে টমেটো আর সব মশলার ফ্লেভার খুব ভালো করে ঢুকতে পারে। আলু আর টমেটোটা একসাথে কষানো হয়ে গেছে। এবার আমরা এই পর্যায়ে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে এভাবে হালকা একটু হাত দিয়ে ক্রাশ করে এর ওপর দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আলু কাটলি, বা তোমরা গার্লিক আলু কাটলিও কিন্তু এটাকে বলতে পারো। অসাধারণ হয় রেসিপিটি। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর প্লিজ বেল আইকনটিকে যেন প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।